আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে পোয়েটস অফ দ্য রোমান্টিক পিরিয়ড। মানে রোমান্টিক যারা পোয়েট ছিলেন তাদেরকে নিয়ে আমাদের আহ, আজকের আলোচনা। দ্য মোস্ট প্রমিনেন্ট রোমান্টিক পোয়েটস আর স্টিল সাম অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস টুডে। মানে রোমান্টিক পোয়েটস হিসেবে যারা তখন ফেমাস ছিলেন তাদের মধ্যে কিছু কিছু পোয়েটস এখনও অনেক বেশি পপুলার। দ্য ফার্স্ট জেনারেশন অফ পোয়েটস ইনক্লুডস, তো রোম্যান্টিক পোয়েটদেরকে আমরা যদি দুইটা জেনারেশনে ভাগ করি, যারা আগে এসেছেন ওরা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্ড পরে যারা এসেছেন ওরা হচ্ছে সেকেন্ড জেনারেশন। তো দ্য ফার্স্ট জেনারেশন অফ পোয়েটস ইনক্লুড, প্রথম জেনারেশনের মধ্যে আছেন স্যামুয়েল টেইলর কোলরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। মানে যাদের হাত ধরে আসলে রোম্যান্টিক এরা বা রোম্যান্টিক পোয়েট্রি আসে, তারা হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজ। এনারা আসলে লিরিক্যাল ব্যালান্সের পাবলিকেশনের মাধ্যমে রোম্যান্টিক এজ বা রোম্যান্টিক পোয়েট্রি টার্মটা নিয়ে আসেন। The most recognizable name of the second generation was uh, George Gordon, better known as Lord Byron. মানে জর্জ গর্ডন উনি আসলে অনেক বেশি পরিচিত লর্ড বাইরন নামে। পার্সি বেশি শেলি অ্যান্ড জন কিটস। আমরা সবাই জন কিটসের নাম আমরা অনেকেই জানি অনেক ভালোভাবে। তার অনেকগুলো হচ্ছে কোটেশন আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি। তো যারা ইংলিশ লিটারেচারের বাইরের স্টুডেন্ট তারাও মূলত কিটসের বিভিন্ন কোট হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করি। তো প্রথমে আসতেছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ইংলিশ রোম্যান্টিসিজম। মানে উনি ছিলেন মূলত ইংলিশ রোম্যান্টিসিজমের ফাউন্ডার। অ্যান্ড পিবি শেলি, অ্যানাদার গ্রেট পোয়েট অফ রোম্যান্টিসিজম, কল্ড হিম পোয়েটস অফ নেচার। মানে পিবি শেলি, পার্সি বেশি শেলি, উনি উনি হচ্ছে আরেকজন রোম্যান্টিক পোয়েট। উনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে বলেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মূলত একজন পোয়েটস অফ নেচার, মানে নেচারের কবি, প্রকৃতির কবি। অ্যান্ড হি হিমসেলফ কলস হিম ওরশিপার অফ নেচার। এবং ওয়ার্ডসওয়ার্থ নিজেকে মেনশন করেন এভাবে যে উনি হচ্ছেন একজন ওরশিপার অফ নেচার, মানে প্রকৃতির পূজারী। He defined his and Coleridge's innovative poetry in his preface to Lyrical Ballads. তো উনি হচ্ছে তাদের লিরিক্যাল ব্যালান্সে লিখেছেন বা বলেছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। পোয়েট্রিটা হচ্ছে একটা আমাদের যে পাওয়ারফুল ফিলিংস, যেটা আমাদের খুব শক্তিশালী যে অনুভূতি, এটার একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো, মানে একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রবাহ। মানে কবিতাটা যে আমরা খুব এফোর্ট, মানে ওনার এই কথাটার মানে হচ্ছে যে আমরা যারা হচ্ছে রোম্যান্টিক পোয়েট ছিলেন ওনারা যে খুব কষ্ট করে অনেক রুল মেনটেন করে অনেক নিয়ম পালন করে কবিতাগুলো লিখতেন তা নয়। ওনাদের যেটা মনের মধ্যে, ওনাদের মনের যেটা ভাব ছিল এটাই আসলে ওনারা লেখার মাধ্যমে তুলে ধরতেন, এবং এটা আসলে অটোমেটিক্যালি আসতো ওনাদের ভিতর থেকে। এটাই হচ্ছে এটা ওনাদের ভাষ্য মতে সেটাই হচ্ছে কবিতা, যেটা আমাদের ভিতর থেকে আসবে, আমাদের পাওয়ারফুল ফিলিংয়ের একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ, সেটাই হচ্ছে মূলত কবিতা। ইট টেকস ইটস অরিজিন ইন ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। আমাদের প্রশান্তির যে স্মৃতি বা আমাদের শান্ত স্থির যে স্মৃতি, সেটার যে ইমোশন, এটাই মূলত আমাদের এই কবিতাগুলোর অরিজিন। মানে একজন রোম্যান্টিক পোয়েট কখন একটা রোম্যান্টিক পোয়েট্রি লিখতে পারবে? যখন সে প্রকৃতির কাছে গিয়ে শান্ত হচ্ছে বা অনেক আগে গিয়েছে, সেই শান্ত সুন্দর স্মৃতিগুলো সে রোমন্থন করছে বা ভাবছে, এবং ভাবতে ভাবতে সে যে ইমোশনাল হয়ে যাচ্ছে, এখান থেকেই মূলত রোম্যান্টিক পোয়েট্রিগুলো এসেছে। এটার কথাই বলা হচ্ছে এখানে। ইমাজিনেশন, সাবজেক্টিভিটি, নেচার, প্যান্থিজম অ্যান্ড মিস্টিসিজম, হিউম্যানিজম আর দ্য বেসিক থিম অফ ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি। তো ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রির যে থিমগুলো, মানে বেসিক থিমগুলো ছিল, এগুলো হচ্ছে এইসব থিম। হিজ মোস্ট ফেমাস পোয়েমস আর টিনটার্ন অ্যাবে, ওট ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। এগুলো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অনেক আলোচিত বা অনেক
পপুলার পরিচিত কতগুলো কবিতা। তারপর 2 নম্বরে আছেন এস.টি. কোলরিজ, মানে হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ। এস.টি. কোলরিজ অ্যালং উইথ ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পায়োনিয়ার অফ রোম্যান্টিক পোয়েট্রি। মানে ওয়ার্ডসওয়ার্থ যেরকম একজন পায়োনিয়ার ছিলেন, একজন অগ্রগামী লেখক ছিলেন রোম্যান্টিক পোয়েট্রি, তো ওয়ার্ডসওয়ার্থের সাথে কোলরিজও ছিলেন একজন রোম্যান্টিক পোয়েট্রির একজন অগ্রগামী পোয়েট। হি ইজ দ্য ফ্রেন্ড অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং একই সাথে তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একজন বন্ধুও ছিলেন। এস.টি. কোলরিজ হ্যাজ বিন গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ওয়ার্ডসওয়ার্থ, এবং তিনি হচ্ছে ভীষণভাবে প্রভাবিত ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্বারা, এবং ইনফ্যাক্ট ইট ইজ সেইড দ্যাট ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ হেল্পড হিম ইন রাইটিং পোয়েট্রি, এবং এটাও বলা হয়ে থাকে যে ওয়ার্ডসওয়ার্থ আসলে কোলরিজকে লিখতেও সাহায্য করতেন। হি হ্যাজ গুড অবজারভেশন অ্যান্ড আ সেন্স অফ ফিলিং, তার হচ্ছে খুবই ভালো অবজারভেশন যে পাওয়ার সেটা, এবং সেন্স অফ ফিলিংস ছিল। হি নট অনলি অবজার্ভস নেচার, তিনি যে শুধু নেচারকে অবজার্ভ করতেন তা না, বাট অলসো ফিলস ইট, এবং এটাকে অনুভবও করতেন, মানে নেচারকে অনুভব করতেন কোলরিজ। হি লাভস ল্যান্ডস্কেপ, তিনি হচ্ছে ল্যান্ডস্কেপ ভালোবাসতেন। সিনারিওস, সুন্দর সুন্দর যে সিনারিওসগুলো ছিল, কান্ট্রি সাইড মানে ভিলেজ সাইড বা নিয়ার টু নেচার যেটা, এগুলো পছন্দ করতেন। ইমেজেস, রিভার্স, ফরেস্ট অ্যান্ড প্ল্যান্টস, এবং এগুলো হচ্ছে ওনার পিক পয়েন্ট ছিল। হি ফাইন্ডস বিউটি ইন দেম, তিনি এগুলোর মাঝে সৌন্দর্য খুঁজে পেতেন। অ্যান্ড ইমোশনস ইন ইট, এবং অ্যান্ড মেনশনস ইট ইন হিজ পোয়েট্রি, তিনি এগুলোর মধ্যে সৌন্দর্য খুঁজে পেতেন এবং সেগুলোই তার কবিতার মধ্যে তুলে ধরতেন। অ্যামং হিজ ওয়ার্ল্ড ফেমাস রোম্যান্টিক পোয়েম ইনক্লুড দ্য রাইম অফ অ্যানশেন্ট ম্যারিনার, কুবলা খান, ডিজেকশন অ্যান্ড অ্যান ওড। তো এগুলো হচ্ছে তার বিখ্যাত কতগুলো রাইটিং। নাম্বার 3, পার্সি বেশি শেলি। পার্সি বেশি শেলি ওয়াজ দ্য মোস্ট ইমাজিনেটিভ পোয়েট, তিনি ছিলেন সব থেকে কল্পনাপ্রবণ লেখক। হি রিগার্ডেড পোয়েট্রি অ্যাজ দ্য এক্সপ্রেশন অফ ইমাজিনেশন, মানে তিনি হচ্ছে পোয়েট্রিকে এভাবে মেনশন করেন যে এক্সপ্রেশন অফ ইমাজিনেশন, কল্পনা শক্তির যে এক্সপ্রেশনটা, যে প্রকাশটা, এটাই হচ্ছে মূলত কবিতা। মানে আমার বা কোনো একজন রাইটারের যে কল্পনা শক্তি, সেটার যে প্রকাশটা তিনি করেন, সেটাই হচ্ছে মূলত কবিতা। শেলি লিভড ইন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, মানে তিনি সবসময় একটা কাল্পনিক জগতের মধ্যে বসবাস করতেন, ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেটিভ ওয়ার্ল্ডের মধ্যে। দ্য মেজর রোম্যান্টিক এলিমেন্টস ফাউন্ড ইন দেয়ার পোয়েট্রি অফ শেলি আর, মানে শেলির রাইটিংয়ের যে এলিমেন্টগুলো ছিল সেগুলো হচ্ছে লাভ অফ নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা, ইমাজিনেশন কল্পনা, মেলানকোলি, সুপারন্যাচারালিজম, হেলেনিজম, বিউটি, আইডিয়ালিজম অ্যান্ড সাবজেক্টিভিটি, এগুলো ছিল তার মূল উপাদান, তার লেখার মূল উপাদান। হি রোট মেনি আইকনিক পোয়েমস ডিউরিং হিজ শর্ট ইনক্লুডিং, মানে তার খুবই শর্ট টাইমের মধ্যে তিনি যে কবিতাগুলো লিখেছেন, ওড টু দ্য ওয়েস্ট উইং, টু আ স্কাইলার্ক, দ্য ক্লাউড, এগুলো হচ্ছে তার পপুলার কতগুলো লেখা। অ্যাকর্ডিং টু ডোনাল্ড এইচ রেইমান, Shelley belongs to the great tradition of Western writers that include Dante, Shakespeare and Milton. ডোনাল্ড এইচ রেইমান তার সম্পর্কে বলেন যে শেলি বিলংস টু দ্য গ্রেট ট্রেডিশন, শেলি আসলে খুবই একটা গ্রেট ট্রেডিশন থেকে বিলং করে, অফ ওয়েস্টার্ন রাইটারদের মধ্যে, দ্যাট ইনক্লুড ডান্টে, যেটা হচ্ছে সম্পর্কিত ডান্টে, শেক্সপিয়ার এবং মিল্টন, মানে এদের মতো গ্রেট পোয়েটদের সাথে, যেটা যারা হচ্ছে এই মানে শেলিকে আসলে এইসব গ্রেট পোয়েট, মানে এইসব গ্রেট রাইটার বা এইসব গ্রেট পার্সনের সাথে অন্তর্ভুক্ত করা হয়। নাম্বার 4 হচ্ছে জন কিটস ইজ দ্য লাস্ট বাট দ্য বেস্ট রোম্যান্টিক পোয়েট ইন ইংলিশ লিটারেচার, মানে কিটস হচ্ছে সেকেন্ড জেনারেশন পোয়েট, বাট
দ্য বেস্ট রোম্যান্টিক পোয়েট, মানে তাকে আখ্যায়িত করা হয় সব থেকে ভালো রোম্যান্টিক পোয়েট হিসেবে ইন ইংলিশ লিটারেচারের মধ্যে। হি ইজ রেফার্ড টু অ্যাজ আ পিওর রোম্যান্টিক পোয়েট, তাকে হচ্ছে একদম একটা পিওর রোম্যান্টিক পোয়েট হিসেবে মেনশন করা হয়। লাইক আদার রোম্যান্টিক পোয়েটস, অন্যান্য রোম্যান্টিক পোয়েটদের মতো ইমাজিনেশন প্লেজ আ ভাইটাল রোল ইন হিজ পোয়েট্রি, তার পোয়েট্রিরও একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল ইমাজিনেশন। হিজ ওড টু আ নাইটেঙ্গেল ইজ আ ফাইন এক্সাম্পল অফ ইটার্নাল বিউটি, মানে ইটার্নাল যে বিউটি এটার একটা ফাইন এক্সাম্পল, একটা অনেক ভালো এক্সাম্পল ছিল তার লেখা ওড টু আ নাইটেঙ্গেল। অ্যান্ড দ্য ইভ অফ এসটি এজেন্স অ্যান্ড দ্য ইভ অফ The Eve of Saint Agnes and The Eve of Saint Mark are poems based on two different medieval superstition, মানে দুইটা ভিন্ন মেডিয়েভাল সুপারস্টিশন কুসংস্কারের উপর ভিত্তি করে যে এই দুটো রাইটিং, এইগুলো আসলে মূলত সেটাই প্রকাশ করে। হি পার্সনিফাইড নেচার ইন মেনি অফ হিজ গ্রেট ওডস দ্যাট অ্যাজ ওড টু অটাম, মানে তিনি হচ্ছে নেচারকে পার্সনিফাই করেন ইন মেনি, তার অনেকগুলো লেখার মধ্যে, যেমন ওড টু অটাম এটা লিখেছেন, ওড অন ইন্ডোলেন্স, ওড অন আ গ্রেসিয়ান আর্ন, ওড অন মেলানকোলি অ্যান্ড ওড টু সাইকি। কিডস ডিফাইন বিউটি ইন হিজ পোয়েট্রি অ্যাজ আ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এটা হচ্ছে তার মতে পোয়েট্রির সংজ্ঞা। তিনি বলেন যে আ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার, যা দেখে আমরা খুশি হই, যা দেখে আমরা আনন্দ পাই, তাই হচ্ছে বিউটি, তাই সুন্দর। 5 নম্বর হচ্ছে লর্ড বাইরন। লর্ড বাইরন ওয়াজ আ ওয়েল নোন রোম্যান্টিক পোয়েট অফ দ্য সেকেন্ড জেনারেশন। ইনিও সেকেন্ড জেনারেশন একজন পরিচিত কবি। His poems are deep and reflected his personal feeling in his literary career. He wrote many poems such as Childe Harold, Pilgrimage, The Vision of Judgment, John Havan, and She Walks in Beauty. Thus, romantic poets of 19th century write subjective poetry. এভাবেই রোম্যান্টিক পোয়েটরা 19th সেঞ্চুরিতে সাবজেক্টিভ পোয়েট্রিগুলো লিখেছিলেন। দে দেমসেলফ বিকেম দ্য সাবজেক্ট অফ ম্যাটার অফ দেয়ার পোয়েট্রি, মানে তারা নিজেরাই ছিলেন তাদের পোয়েট্রির সাবজেক্ট। দে আর গাইডেড বাই ইমাজিনেশন, তারা হচ্ছে কল্পনা শক্তি দ্বারা গাইডেড ছিলেন। উইচ ইজ আ গ্রেট সোর্স অফ ক্রিয়েটিং দেম, যেটাই ছিল মূলত তাদের নিজেদেরকে সৃষ্টি করার একটা গ্রেট সোর্স। Instead of writing poetry in heroic couplets, they wrote poetry in form of ode, lyrics, elegy, ballad and epic, মানে হেরোইক কাপলেটের এগেইনস্টে তারা হচ্ছে লিখেছেন ওডের ফর্ম, লিরিক্স, এলিজি, ব্যালাড অ্যান্ড এপিক। এটাই ছিল আজকের রোম্যান্টিক পোয়েটদের সম্পর্কে আলোচনা। থ্যাংক ইউ।